তোর আর এখানে থাকা চলবে না। আজ থেকে তুই মার কাছে থাকবি। হ্যাঁ চল চল। হ্যাঁ দাঁড়া দাঁড়া, মার কাছে যাবি তো? শাড়িটা একটু ঠিক করে নে। চুমকি মাকে সালাম করো। বাহ কি মিষ্টি মেয়ে। তোমার বাড়িতে কে কে আছে মা? মা ও বড় দুঃখী মেয়ে। পৃথিবীতে ওর আপন বলতে কেউ নেই। কে বলেছে ওর কেউ নেই? আমরা আছি না? তুমি আজ থেকে এখানেই থাকবে মা। মা হ্যাঁ। ও ফরহাদ, গুড, ভেরি গুড। শিমুলতলির বস্তি তাহলে এখন আমাদের দখলে। শোনো ফরহাদ, পুলিশ কিংবা অন্য কেউ ঝামেলা করলে এসপি মাহবুবকে জানাবে, ওকে? আমার বহুদিনের স্বপ্ন। মিস্টার টমাস হাজারি, আমাকে চিনতে পারছেন না? আমি রাজা মাহমুদ। তবে আমি এখন ইন্সপেক্টর রাজা নই, রাজা গুন্ডা। পুলিশ স্টেশন। মিস্টার হাজারি, যারা পুলিশ নামে কলঙ্ক, সেই সব পুলিশের সাথে আপনার খুব বন্ধুত্ব। আমি আপনার বন্ধু হয়ে কলঙ্কিত পুলিশ হতে চাইনি বলে আমার শরীর থেকে পুলিশের পোশাক খুলে নিয়ে অপরাধীর পোশাক পরিয়ে দিয়ে আপনার ক্রাইমের জগতে ঠেলে দিয়েছেন। এই বাঁশি এতদিন আপনি বাজিয়েছেন, এবার আমি আপনার মরণ বাঁশি বাজাবো। Hands up! না ভাইয়া না, নিজের হাতে আইন তুলে নেবার চেষ্টা করো না। মাসুদ ভাইয়া, তুমি আজ যে পথে চলেছ সে পথটা ঠিক নয়। সেটা অন্যায়ের পথ। তুমি সেই অন্যায়ের পথ ছেড়ে দাও ভাইয়া, প্লিজ। আমাকে আমার পথে চলতে দে মাসুদ। তার চেয়ে বরং তুই পুলিশের চাকরিটা ছেড়ে দে। দুই ভাই হাতে হাত মিলিয়ে চললে আমরা এই শহরে রাজত্ব করতে পারবো। না ভাইয়া না, বাবা সারা জীবন যেই পথে চলেছেন আমাদের সেই পথে চলা উচিত। না, আমি বাবার পথে চলে দেখেছি আইনের নির্মম পরাজয়। আমি দেখেছি বাবার মৃত্যু আর বনে রক্তাক্ত লাশ। ভাইয়া। হ্যাঁ মাসুদ, প্রতিটি মানুষের নিজস্ব একটা স্বপ্ন থাকে। আমাকে আমার স্বপ্নের পথে চলতে দে, কারণ টমাস হাজারিদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হলে চাই অস্ত্রের শক্তি, টাকার শক্তি। ভাইয়া, টাকা মানুষকে অমানুষ করে দেয়। টাকাই জীবনে সবকিছু নয়। না, টাকাই জীবনে সব। টাকা দিয়ে পাওয়া যায় না এমন কিছু আজ পর্যন্ত দেখিনি, এমনকি মানুষের চরিত্র পর্যন্ত। মাসুদ, একদিন তুই আমাকে এখানে দাঁড়িয়ে যা বলেছিলি, তাই তোকে একটা বললাম। কারণ আমি দেখেছি তোর পথটাই ছিল ঠিক আর আমার পথ ছিল ভুল। আমি আর সে ভুল পথে ফিরে যাব না, কখনো না। ভাইয়া, ইচ্ছে করলে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু করলাম না। এই জন্যে তুমি আমাকে একদিন সুযোগ দিয়েছিলে, তাই আজ আমি তোমাকে সুযোগ দিলাম। মাসুদ, একা বসে কি ভাবছিস? রাজার কথা মনে পড়েছে না রে? হ্যাঁ মা, বড় ভাই বেঁচে আছে। রাজা, আমার রাজা বেঁচে আছে এবং এই শহরেই আছে। আমার রাজা বেঁচে আছে, তাহলে এখানে আসছে না কেন? কেন আসছে না? রাজা ভাই, রাজা ভাই আর তোমার সেই রাজা নেই মা। এসব এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি মা। এখনকার রাজা ভাই আর আগের রাজা ভাইয়ের মধ্যে অনেক পার্থক্য মা। বাবার আদর্শ আর তোমার স্নেহ মমতা এখন আর রাজা ভাইকে। বল বাবা বল, থামলি কেন? বল।
রাজা ভাই নষ্ট হয়ে গেছে। রাজা, রাজা তুমি কেন বুঝতে পারছো না? নারী পুরুষ সম্পর্কের বাঁধন ছাড়া একসাথে বাস করা সমাজের চোখে দৃষ্টিকটু, এবং সমাজ তা কোনোদিন মেনে নেয় না। তুমি পুরুষ, তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি নারী, সমাজ আমার উপর কলঙ্কের বোঝা চাপিয়ে দেবে। তাই স্থির করেছি আমি এখান থেকে চলে যাব। না মোনা, তুমি যাবে না। মনের বাঁধনে তোমাকে অনেক আগেই জড়িয়ে নিয়েছি। যদি সমাজের জন্য সম্পর্কের বাঁধন প্রয়োজন হয়, তোমাকে আমি সেই বাঁধনই